আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, কড়াইশুঁটি দিয়ে ফুলকপির দম। আলুর দম আমরা খেয়ে থাকি, তো ফুলকপিরও দম এইভাবে করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে রুটি, পরোটা, ভাতের সাথে এবং ফ্রাইড রাইসের সাথে। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানালাম রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। তো আমরা আলুর দম খেয়ে থাকি, তো চলুন আজকে আমি ফুলকপির দম করে দেখাবো। এখন আমি ফুলকপিটা কেটে নেব। তো ফুলকপিগুলো একটু বড় রাখছি আমি। আর ওই ফুলকপির পিছনের যে ডাঁটিটা থাকে ওটা তো শক্ত থাকে, ওটা মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। আর যা যা মশলা লাগবে সমস্তই আমি দিয়ে দেব। তো এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলো কেটে নেব। আর এই শীতকালে অনেক সবজি উঠছে এখন, আর তার মধ্যে তো ফুলকপি তো আছেই। আর ফুলকপি খেতেও কিন্তু ভালোই লাগে। তাহলে চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সমস্ত ফুলকপি আমি কেটে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দেব ফুলকপির মধ্যে, আর দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। এখনো ফুলকপিটা ভাজা হয়নি, আরো একটু ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিতে হবে। ফুলকপি তুলে নেওয়ার পরে এখন আমি আবারও তেল অ্যাড করছি, কারণ তেল আর নেই কড়াতে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন 1 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি 1.5 খানা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আর আধখানা মিলিয়ে 1.5 খানা পেঁয়াজ কুচনো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বন্ধুরা। অনেকে ঝাল বেশি খায়, আবার অনেকে কমও খায়। এখন একটু আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন বাকি মশলা গুলো অ্যাড করছি। 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি। আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচা লঙ্কাই ম্যাক্সিমাম আমি রান্নাটা করি, গুঁড়ো লঙ্কাটা আমরা খুব একটা খাই না।
আর দিয়ে দিলাম টমেটো। এই জন্য বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কা দিইনি। আর দুটো টমেটো আমি রেখে দিলাম, পরে দেব। এখন খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। তো মশলাটা কষে নিচ্ছি এবং আমি কড়াইশুঁটিটাও এখানে অ্যাড করে দেব। তো কড়াইশুঁটি দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। মশলাটা অনেকটাই কষে গেছে বন্ধুরা। তো আরো একটু কষে নেব ফুলকপিটা দিয়ে। মশলার সাথে এখন ফুলকপি দিয়ে খুব ভালো করে কষে নেব। আর 3টে আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর চিনি দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে এখন মশলার সাথে কপিটা ভালো করে কষিয়ে নেব। এমনিতেও মশলাটা অনেকটাই ভালো করে কষে এসছে। তো কপির সাথে আরেকটু কষে নিচ্ছি। আর আমি উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছি। খুব ভালো করে মশলার মধ্যে কপিটা কষে নিলে মশলাগুলো কপির মধ্যে খুব ভালো মতো ঢুকেও যাবে। আর যে দুটো টমেটো ছিল সেই দুটো টমেটো এখন অ্যাড করে দিলাম। তো ফুলকপি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। আর পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি, গরম জল করে রেখেছি। আর কপিগুলো যাতে গোটা গোটা থাকে সেটাই চেষ্টা করতে হবে, এতে খেতেও ভালো লাগবে। আর বেশি গলে গেলে কিন্তু কপিটা না খেতে ভালো লাগে না, দেখবেন বন্ধুরা ভ্যাদ ভ্যাদে লাগে। তো এখন একটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আঁচটা একটু লো টু মিডিয়াম করে। 10 মিনিট পরে চলে এলাম। তো ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো এখন আমি নুন মিষ্টি ঝাল সব চেক করে নেব। আর কপিটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। তো কপি সেদ্ধ হয়ে গেছে, কপির ডাঁটিও সেদ্ধ হয়ে গেছে। আর সব কপিগুলোই কিন্তু গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। একটু গ্রেভি রাখবো আর একটুখানি জাস্ট টানিয়ে নেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর খুব শুকনো করব না, একটু গ্রেভি থাকলে রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে। এখন সামান্য ধনে পাতা অ্যাড করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কড়াইশুঁটি দিয়ে ফুলকপির দম একদম রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি, অলমোস্ট ডান। এখন আমি ফুলকপির দম সার্ভ করে দিচ্ছি। তো আমরা আলুর দমও খেয়ে থাকি, একবার এইভাবে ফুলকপির দম খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। আর এখন তো কড়াইশুঁটি উঠেছে শীতকালে, কড়াইশুঁটি দিয়ে দমটা বানিয়ে খাবেন ফুলকপির, দুর্দান্ত লাগবে। কড়াইশুঁটি দিয়ে ফুলকপির দম রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো।
আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।